আর এখন সৌদির এক আমির আর এক কফিল দুইজনে একটু মোলাকাত করবো। ঈদের মোলাকাতটা এখনো করা হয় নাই। বন্ধু ঈদ মুবারক। এই যে গরু, তারপর আমার লেগে কিন্তু হুজুর এই যে অনেকদিন পরে মোরগটা পালছে। মোরগ না মুরগি হুজুর? এইগুলো হলো আমার সাদিক। ঠিক আছে, সবাই ঈদ মুবারক। আমার বন্ধু মনির প্রতিবারই আমার সালামি দেয়। মনির আগের বারে দিত। আর আমরা অর্ধেক পথ যায় যতটুকু বুঝতে পারলাম যে আমরা যে গন্তব্যে পৌঁছাইতে যাইতেছি ওই গন্তব্য অনেক দূর, আরো 20 কিলো। আর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় টুকটাক খাওয়া দাওয়া করার জন্য আমরা আমাদের এরিয়ারই একটা ফুড কোর্টে দাঁড়াইছি। বুঝছি আর মোটামুটি না মেজরিটিতে বাঁচতে নাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 বেশি ভালো আছি। আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে হইলো ঈদের দিন। ঈদের দিন আমার তো দেখতে পারতেছেন আমি একদম ভিন্ন ধর্মী লোকে। মূলত আমি সৌদি আরব থেকে আসছি। এইবার যখন আমি সৌদি আরব যাই তখন আমি চিন্তা করছিলাম সৌদি আরব থেকে আমি একটা জুব্বা কিনবো। তো এইটাই হলো আমার সেই জুব্বা। জুব্বার সাথে আমি কিন্তু সৌদি আরবের মানুষের মতো পাগড়ি পরছি। এটারে পাগড়ি না, এটারে আই থিঙ্ক কি জানি একটা কয়, আমার মনে নাই। তো এটার সাথে আমার এই আউটফিটটা কেমন হয়েছে ওটা আপনারা সবাই কমেন্ট করে জানান। সাথে একটা হোয়াইট ঘড়ি, দেন একটা স্লিপার্স আছে আর কি, স্লিপার্স বাংলাদেশি। মোটামুটি একটা সৌদিয়ান ভাইবস আছে। আর আমাগো মনিরও কিন্তু এই যে পুরাপুরি সৌদিয়ান একটা গেট আপ, ঠিক আছে? ওই যে শয়তানের মুখে সালামটা আপনি শুনে নেন। যাই হোক, মনিরেও কিন্তু সুন্দর দেওয়া যাইতেছে। মনিরের যদিও মনিরের এইটা একটু দুর্বল হয়ে গেছে গা, মানে বারবার নামাজের সময় খুইলা পড়ে যেতেছিল, বাট ওরে সুন্দর লাগতেছে। আর আমরা কিন্তু এখন আছি আমাদের ঈদগাহ মাঠে, যে আমাদের বারুইপাড়ার জাতীয় ঈদগাহ মাঠ। আপনারা কিন্তু আবার ভাইবেন না আমরা নামাজ না পড়ে এই জায়গায় কথাবার্তা বলতেছি। মূলত এই জায়গায় একটা প্রথম জামাত হয়ে গেছে গা, তারপরে আমরা এই জায়গায় দাঁড়াইয়া সবাই আর কি কোলাকুলির পর্বটা সারতেছি। আর এই যে এখন এক বড় ভাইয়ের কাছ থেকে প্রথম সালামিটা আদায় করবো। এই ব্লগটা ভাই প্রায় 2.5 থেকে 3 লাখ ভিউ হইব। এত ডি মানুষের সামনে একটা নেতা, কারণ কিছু নাই আছে, শুধু ভালোবাসা দিয়ে যাবো। তাই আপনি সালামি কি দিবেন? সালামি টাকা পয়সা কয়দিন ভালোবাসা ছেড়ে দিন, আহ একটা কোলাকুলি করি। আর কি সালামি দিবেন নাকি ভাই? এটা কর কোলাকুলি করি, আহ ভাই। বুঝছি আসলে টাকা পয়সা থাকলে হয় না, মানুষের মনে থাকতে হয়। ঠিক টাকা আছে, পয়সা আজকে কয়দিন ভালোবাসা আরেকবার ছেড়ে প্রমাণ দিন। হয়ে গেল। আমার বন্ধু মনির প্রতিবারই আমার সালামি দেয়। মনির আগের বারও দিস, এবার কেমন হয়ে যাবে? মনির সালামি দেবো। মানি ব্যাগ সহ দাও, টাকাটা রাখবো কই? ও মাই গড, 50 টাকা মনিরের পকেট থেকে 50 টাকা। এটা 50,000 টাকার সমান। এই টাকা আমি জাদুঘরে রাখুন, বাংলাদেশে একটা জাদুঘর তৈরি করুন। জাদুঘরের নাম থাকবো আল্লামা মনিরুল হক জাদুঘর ইন্টারন্যাশনাল। আর এই যে আমাকে সাজ্জাদ নর্মাল আউটফিটে আছে, বাট ওরা সাদা পাঞ্জাবিতে ভালো লাগতেছে। আমাদের 8 টিম মেম্বারদের ভিতরে নাহিদ ভাই নাই, কারণ নাহিদ ভাই নিজেদের ঈদগাতে নামাজ পড়ে। তারপরে নাই হলো রিয়াদ, তারপরে নাই হলো পাবেল আসবে। পাবেল কি জানি সারপ্রাইজ দিব, আল্লাহ তাআলা জানে। পাবেল আমার বারবার বলতেছে ভাই সারপ্রাইজ দিব। আর পাবেলের লেগে কিন্তু আমি জুতা পরতে পারি না মনিরের মতো। এই যে মানে মিলাইয়া ব্র্যান্ডের জুতা কিন্তু। ও আরেকটা জিনিস, মনিরের কিন্তু এটা ব্র্যান্ডের জুতা। ব্র্যান্ডের জুতাটা কেমন আমি দেখাই। প্লিজ এমনিতে থাকে কিন্তু নাইকি ইয়ার, আর এই জায়গায় হলো নিয়া ফিয়ার। ইয়ারের এ নাই। বন্ধু এটা কয় নাম্বার কপি? গিফটের জিনিস যে যাই দিছে মেনে নিতে এটা কয় নাম্বার কপি? এটা হেডা জানি না, একজন গিফট করছে আর মেনে নিতে হইব। আর মূলত ওই জায়গায় দ্বিতীয় জামাত চলতেছে, তাই আমরা ওই জায়গায় চিল্লাচিল্লি না করে একটু সাইডে চলে আসলাম। আমাদের এই ঈদগাহটা কিন্তু অনেক বড়, বলতে পারেন এটা একটা মেলার মতো। সাইডে কিন্তু মেলা বসছে, ওই জায়গায় অনেক মানুষজন কেনাকাটা করতেছে, অনেক মানুষ। মূলত এই 2-3-4 এলাকার যত মানুষ আছে, এমনকি দূর থেকে মানুষ এই ঈদগাহে নামাজ পড়তে আসে। আপনারা যদি চান আপনারা কিন্তু এই ঈদগাহে নামাজ পড়তে আসতে পারেন আগামী কুরবানি ঈদ বা বলতে পারেন আগামী রোজার ঈদ, যার যে টাইমে সময় আর কি। এই জায়গায় আসলে কিন্তু আমাদের সাথে নামাজ পড়তে পারবেন, এমনকি আমাদের সাথে দেখা হয়ে যাব। ঈদের দিন দেখা হইব, একটু মোলাকাত করলাম, আপনারা একটু সালামি দিলেন, আমি একটু নিলাম। এই তো সম্পর্কে আর কি চাই। আবার মনে করেন বাসার থেকে আসছো একটু বাইরে হাত দিয়ে নিয়ে এলেন, তারপরে ঈদের একটা পাঞ্জাবি নিয়ে এলেন 42 সাইজ। আমি কিন্তু চাই নাই, আমি আমারটা 40, আমারটা হলো 40। আপনি 42 নিয়ে এলেন। 40-44 এর মাঝখানে 42 বোঝেন নাই, মাঝেরটা সবচেয়ে ভালো। আবার কালা পাঞ্জাবি পছন্দ, আপনি যদি ফ্যান্সি আনতে চান তাও সমস্যা নাই। আরং পছন্দ না, ইলিয়ান দিলে ভালো হয়। সবই করে দিলাম আর কি। তো আমি এই ঈদগাহ ঠিকানাটা দিয়ে দেই। এই ঈদগাহটা হলো মূলত বারুইপাড়া ইন্টারন্যাশনাল ঈদগাহ। ইন্টারন্যাশনাল কইলে ভুল হইব, মানে বারুইপাড়ার ঈদগাহ। আপনারা যদি গাজীপুরের দিক থেকে আসেন প্রথমে চন্দ্রা আসবেন, চন্দ্রার পরে বারুইপাড়া। আপনারা যদি সাভারের দিক থেকে আসেন তাইলে ডিরেক্ট একটা বাসে চড়বেন, কইবেন বারুইপাড়া। দ্যাটস ইট।
আর ভাই এখন আমার করে সালামি দিব, কারণ আমি মোটামুটি একটা মোনাজাতের দোয়া ধরে লাগছিলাম যে ভাই সালামি যদি না দেন আপনার বিয়ে হবে না, এমনি ভাইয়ের বিয়ে হবে না অনেকদিন, আমরা অনেক পাত্রী দেখছি। তো ভাই আমাকে সালামি দিবেন নাকি এই যে সবাই মিলা দোয়া করুন যে আপনার বিয়ে হবে না? দোয়া তো ধরে লাই ভাই সে আর কাও ওরা যাতে বাদ দে মানি এক সুইতে দেয়া চলে ভাগ করে দিন কিন্তু দেন ভাই এই যে দিছি কিন্তু এই যে না 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 দিছি আমি হাতে দিবেন না, খাবলে নিব। আদে দিব আসলে ভদ্রতা, আমরা ভদ্র। কার্ড দিলে আমরা না না না, হাতে দিলে। কাজ চলে না। কার্ড চলবো না ফটে দিই আপনি যা বড় ভাই বলে বড় ভাই দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিয়া হইব আলহামদুলিল্লাহ কিন্তু ছোটখাটো বিয়া, ভাই 50 টাকা দিছে, বিয়া হইব টিকবো 50 দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর ঈদগাহ মাঠে সবার সাথে কোলাকুলি করে সবার থেকে বিদায় নিলাম। আমরা নিজেরা এখন পর্যন্ত কোলাকুলি করি না, একটু পরে করবো। আর তার আগেই মানে আমাদের সবার প্রচুর খিদা লাগছে। মূলত এই যে আমার বন্ধু তো পাগল হয়ে গেছে গা, বাসায় যাইবো, বউ সেজা রেডি আছে। বাসায় যাওয়ার সাথে সাথেই বউ কপালে একটা চুমা দিব, তারপর আবার শালি সেজা গুজা রেডি আছে, শালি দিব গালি চুমা। ও মাই গড, ঈদ তো চুমা বন্ধু, আসলে আমার কাছে ঈদ চুমা। ঈদ আসলে আমাকে বউ নাই আমাকে ঈদ নাই। তারপরে আমরা চিন্তা করছি ওগো বউ থাকলে ওগো বউর কাছে এত তাড়াতাড়ি যাইতে দিব না, ওগো বউরে আজকে একটু অপেক্ষা করাই, কারণ ঈদের দিনটা বন্ধুদের জন্য, বন্ধুদের সময় দিতে হইব, ফ্যামিলিদের সময় দিতে হইব, বউদের সময় দিতে হইব, বাট বন্ধুরা আগে। ঠিক আছে, জীবনের সব থেকে খারাপ সময় কিন্তু বন্ধুরা পাশে থাকে। ঠিক যেমন এই যে প্রেম করে বিয়ে করছে, বিয়ের সময় কিন্তু আমরা হেল্প করি নাই, বিয়ের দিন কেনা ছিল, তুমি ছিল বন্ধু আমি আসলাম না মনির ছিল মনির ছিল, তারপরে রিয়াদ ছিল, সাকিব ছিল। সাকিব ছিল মনে করো উপকারের সময় আমরা ছিলাম, ক্ষতি করার সময় আমরা ছিলাম, কোনদিন অ্যাক্সিডেন্ট হলো আমরা দামু, রক্ত দেওয়া লাগলে আমরা দামু, সব বিপদে আমরা থাকবো। তার মানে কি আমরা কুফা, কারণ বিপদের সময় আমরা থাকি। তো আমি যেহেতু সৌদি থেকে আসছি, আমি প্রচুর খেপসা মিস করতেছিলাম, কারণ বাংলাদেশে ওরকম ভালো খেপসা পাওয়া যায় না। তাই এই যে আমাদের সাজ্জাদ কিন্তু আমাদের দেশি খেপসা নিয়েছে মুড়ি আর গোস্ত দিয়ে, মানে এইটার কিন্তু একটা অন্যরকম মজা। তো এই খেপসার আয়োজনে আমরা এই কয়জন আছি, মোটামুটি সবাই গেছে গা। আর বাদ বাকি আমার টিম মেম্বার তো গ্রামের বাড়িতে, পাবেল এখন পর্যন্ত আসে নাই। তো আহো আমরা খেপসাটা খাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে অনেক। আর আমি শেখে ড্রেস আপ করে খাইতেছি, আমার মনে হচ্ছে আমি সৌদি থেকে আর এখন সৌদির এক আমির আর এক কফিল দুইজনে একটু মোলাকাত করবো। ঈদের মোলাকাতটা এখনো করা হয় নাই। বন্ধু ঈদ মুবারক। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, সুরমা লাগা রে আতর লাগা রে, আকাশে খুশির চাঁদ উঠেছে, ঈদ 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 উঠেছে। সরি ঈদ লেগেছে। আসলে মেন কথা হলো আমি যদি এই গানটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই তাহলে কপিরাইট পড়বো, এই জন্য কপিরাইট ফ্রি আমি এটি ইউজ করে দিলাম। আপনারা চাইলে এটা আপনাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন, আমি কপিরাইট মারবো না। আহ রমান আহ, ছোট ভাই ব্রাদার সব আহ, সবার সাথে কোলাকুলি এটা সেরা ভাই। ঈদ মুবারক রহমান ছোট ভাই। ঈদ মুবারক বন্ধু, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো এখন সবাই বাসায় যাইবো, বাসায় যাই একটু ফ্রেশ ট্রেশ হইবো, দেন আবার সবাই বাইরে হইবো। আর যেহেতু বৃষ্টি বাদল, আমি আমার বাইক আর বাইক করবো না, ওগো বাইক আছে ওগোটাই নষ্ট, বুঝলেন না, বুদ্ধিমান মানুষ। আর এই রাস্তাঘাট থেকে মনে হচ্ছে যে আজকে ঈদের দিন, কারণ আমাদের এই জায়গার রাস্তাঘাট গুলা এইরকম ফাঁকা শুধুমাত্র ঈদের দিন। জাম জট চিল্লা চিল্লি খেদারি, আশেপাশে দোকান পাট ভরা, মানে একদম ক্রাউডি এরিয়া। যদি আমাদের এরিয়া নামার সাইডটা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নদী নালা খাল বিল, তারপরে উপরের সাইডটা একদম রাশ থাকে, বাট সাইডটা একদম ফ্রি। এই টাইমে বাইক চালায়ও কিন্তু অন্যরকম মজা। তবে তেলের যে দাম, আর কোনো পাম্পে তেল পাওয়াই যায় না। আমি তাও আমার বাইকের টাঙ্কিটা কালকে ফুল করছি ইমার্জেন্সি কারণে, বাট এমনিতে বাইক করবো না। বাইক আমার বন্ধু বান্ধবের সবারই বাইক আছে, ওদের বাইকের পিছনে বললে বাইক চালানো লাগবো না, মানে সব দিক দিয়ে ভালো আর কি। যাইতে যাইতে এক বড় ভাই পেয়ে গেছি, আর ঈদের দিন বড় ভাই পাওয়া মানে কি সালামি পাওয়া। ভাই সালামি, গাড়িটা ব্রেক কর, সামনে কোন আনে। হ্যাঁ আসেন আসেন, ঈদের দিন বড় ভাই পাওয়া মানে সালামি পাওয়া ভাই, মানে বড় ভাই পাইলে ভালো লাগে, পাইলেই সালামি দেয়, কাউরে মিস করা যাবে না, একজন মিস করা যাবে না, সালামি নিতে হবে। না না ও কোলাকুলি আরে ভাই। ওকে বন্ধু যাও। ঈদ মুবারক ভাই। ঈদ মুবারক। ছোট আর এটাই ফায়দা ভাই, খামু না, সালামি দেন পরে খামু, খাওয়া তো এটা কম বাতারি ভাই, অবশ্যই খাওয়া দাওয়া কতদিন, সালামি একদিন। সালামি দাও ওই যে
ঠিক আছে ঈদ মোবারক দাদু। ভাই বাদার ঈদ মোবারক, ঈদ মোবারক। ভাই বাদার আমগো দেখা সাক্ষাৎ হইব ঈদ মোবারক। 5 টাকা ভাই, 10 টাকা দেয় সালাম যত এটা মানুষ দিবি জমবো তত আপনার লস। ইনে আম করে দেখলে এমনি মানুষ জমবো। আইসক্রিম খাওয়ার সমস্যা কি ওটাই তো সালামি হিসেবে তো আজ ওইটাই নাকি ভাই তো বুঝ দিয়ে দিত সালিম বুঝ। কিরম সালিম বুঝ আমরা মানুষের দিই। আর ইসকে ভাই দিয়ে দিল। রাখ, ছোট ভাই করে যদি সালিম বুঝে খুশি থাকেন মানছি। ঠিক আছে আমার বলতে চাইছিলাম যে তুমি আমার জন্য সৌদি থেকে ইয়ে করে একটা আতর আইনো বা একটা ইয়ে আইনো তুমি তো আর ভাই আমার ব্যাগই তো আমি বের রাখি আমি যদি। গাইড আপনারা হয়তো এটা জিনিস জানেন না। আমার মানি ব্যাগ, ব্যাংকের সব কার্ড, আমার 2 দেশের কারেন্সি বিল প্রায় 50,000 টাকা, প্লাস আমার সব জামা কাপড়, আমি আম্মুর জন্য তসবি কিনছিলাম, আতর, প্লাস অনেক জিনিসপত্র সব একটা ব্যাগে ভরা ছিল। ওই ব্যাগটা আমি সৌদি এয়ারপোর্টে রেখে আসছি। বাট আলহামদুলিল্লাহ আমার একটা সাবস্ক্রাইবার আছে গাইবান্দার, ওই সাবস্ক্রাইবারের সাথে লাস্ট পর্যন্ত দেখা হয়, উনারে দিয়ে আমি ব্যাগটা খুঁজে পাই, দেন ব্যাগটা আমার এক ছোট ভাইয়ের কাছে দেয়। তো ব্যাগটা হয়তো এখন চলে আসছে, ঢাকায় আসছে। ব্যাগটা আনলে আমি আমার মানি ব্যাগ পাবো, তাই কেউ আমার কাছে দয়া করে ঈদের দিন সালামি চেন না, আমি দিতে পারবো না ভাই। এই যে কালা রাখামু ভাই, তো একটু বাসায় গেছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। প্রতি ঈদে মূলত আমরা যেটা করি, ঈদের নামাজ শেষে খাওয়া দাওয়া শেষে আমরা হুজুরের কাছে যাই, কারণ এদিকে আমাদের একজন বেস্ট গার্জিয়ান বলতে হুজুরি আছে, কারণ হুজুরের ওই জায়গায় যাবো। আর মূলত হুজুরের জন্য আমি সৌদি আরব থেকে কিছু জিনিস আনছি, তার মধ্যে তসবি আনছিলাম। তসবিতে এখন পর্যন্ত আমাদের সৌদি আরবে আছে, মানে আমার ব্যাগে। আর বাদ বাকি যে জিনিস সেটা হলো এই যে আমার মাথায় যেটা পরে আছি এটা, হুজুরের জুব্বার সাইজ আমি যাই না। আর সৌদিতে সাইজ মেলানোটা খুব টাফ ব্যাপার, নয়তো আমি চিন্তা করছিলাম হুজুরের জন্য একটা জুব্বা নিয়ে আসবো, যেটা আর পসিবল হইলো না। তো এই যে মাথায় যেটা পড়ছি এটা আছে, হুজুরের জন্য একটা অ্যারাবিক পারফিউম আনছি, আর জমজমের পানি। জমজমের পানিটাই হুজুর আনতে বলছিল, এমনি তো হুজুর আমি কোনো কিছু দিতে চাইলে একদমই নেয় না। তারপরে এবার অনেক জোরাজোরি করছে। আসসালামু আলাইকুম। সব পরিচিত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হইতেছে, মানে চীনা অচেনা যাই হোক, ঈদের দিন তো সবাই আসলে ঈদ মোবারক ঈদ মোবারক, মানে সবাই খুব খুশি, মানে সবাই থেকে খুব মজা হইতেছে যে সৌদির হাবিবি সৌদির শেখ হুন্ডার ভিতরে ঘুরতেছে। আর সাজ্জাদ কিন্তু নতুন একটা বাইক কিনছে, সেটা হলো পালসার। আমি এই জন্য সাজ্জাদের বাইকে বললাম, মানে বাইকটা নতুন না, বাট ও কিনছে নতুন। আসলে বাইক নতুন আর পুরান নাই, ছেলেদের কাছে বাইক তো বাইকই। মনে করেন ফার্স্ট টাইম যে কোনো বাইকই জোস লাগে, তারপরে যখন আস্তে আস্তে দিন চলে যাবো তখন আসলে ভালো ভালো বাইকও ভালো লাগা শুরু করবো না। যেমন আমার বাইক আছে আরো বাইক, আমি এখন বাইরই করি না, বাইক না করে অবশ্য আরো বেশি ভালো হয়, তেল গরম নেই তো দেখা অত বাইকের ভিতরে ভালো ভালো করি। আমরা হুজুরের বাসার বেশ কাছাকাছি চলে আসছি, হাইওয়েটা একদম ফাঁকা, তিরুর লেগে একদম তাড়াতাড়ি চলে আসতে পারছি। আর আমি তো একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো আমার সব থেকে কাছে সব থেকে প্রিয় মানুষ করে এখন পর্যন্ত আমি ঈদ মোবারকই জানাইলাম না, সেটা হলো আপনা করে। গাইস, যারা যারা আমাদের এত এত সাপোর্ট দিয়ে আজকে ওই ওমর থেকে ওমর ভাইয়ে পরিণত করছেন, মানে কোথাও গেলে ওমর ভাই করে যে সবাই ভালোবাসাটা দেয়, এই জায়গায় আমার নিয়ে আসছেন, তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ঈদ মোবারক। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের ঈদ সুন্দর কাটুক, সুস্থ কাটুক, ভালো কাটুক, আপনার পরিবারের সবার সাথে ভালো একটা ঈদ কাটুক। ঈদ মোবারক। ঈদ মোবারক আমাদের ঈদের ব্লগটা আমাদের হুজুর না থাকলে অসম্পূর্ণ থাকে। আসলেই মানে প্রতিবার ঈদে অন্তত হুজুর আমাদের ব্লগে থাকবই। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। তোর আমার একটা কি মনে হইতেছে, সৌদি শেখ না মোটামুটি একেবারে সৌদি শেখের থেকে এখন আমার বহায় দেওয়া উচিত না, মানে বড় ভাই আছে সৌদির দায়িত্বটা তো আমি প্রিন্স প্রিন্স সালমান, আমার নাম প্রিন্স বিন ওমর। হুজুর আপনার জন্য সৌদি আরব থেকে আমরা তো আমি তসবি আনছিলাম, তসবিটা আমি এখনো সৌদি আরবের এয়ারপোর্টে আমি আমার ব্যাগ রেখে আসছি, মানে সব সহ, মানে আমি ভুলে গেছিলাম গা। তো এই জায়গায় এই যে আমার মতো এটাই খালি লাল কালার, কারণ আপনি তো সাদা পরেন, সাদার সাথে লাল। আর এই যে ব্যান, আর এই ছোট্ট একটা মানে এটা অ্যারাবিক পারফিউম আপনার ছোট্ট একটা, আর এই যে জমজমের পানি। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ কখনোই হুজুর আমার কোনো কিছু দিতে দেয় না, মানে আমি অনেকবার চেষ্টা করছি ওনারে আমি মানে কোনো মতো বুঝাই বাজায় কিছু দিতে পারি না, বাট এবারে যে জমজমের পানির উচিলা কইরা আমি তাও টুকটাক কয়েকটা জিনিস আনতে পারছি। এমনিতে হুজুর আমার প্রতি ঈদে কিন্তু হুজুর আমার হাদিয়া দিয়ে দেয় ঈদের আগে, হুজুরে কইতে হবে না এটা। এখন আমরা যাবো হুজুরের বাসায় টুকটাক সেমাই টেমাই খাইয়া পরে আমরা এখান থেকে বিদায় নেব। কিন্তু তুই কেমন বাইরে ছিলে ওর ভিতরে আমি হুজুরের বাসায় খামো দিকে কিন্তু আমি বাসা থেকে খেয়ে নেই হুজুর। না এটা খাবেন কেন এটা অবশ্যই আবু বাসায় খেতে হবে। এই যে হুজুর কিন্তু হিউজ আয়োজন করছে, প্রতি ঈদে আমি মোটামুটি এই জায়গায় ইচ্ছা মতো সাটিয়া যাই। এই যে গরু, তারপর আমার লেগে কিন্তু হুজুর এই যে অনেকদিন পরে মোরগটা পালছে, হ্যাঁ জি জি মোরগ না মুরগি হুজুর?
এটা মুরগ। মুরগ। জি। এই যে অনেক দিন ধরে পালছে, এই যে আজকে কিন্তু আমি আইছি জবাই করে লাইছে গরু, পোলাও, সকালে জবাই। তারপরে আরো মিষ্টির আইটেম আছে, মিষ্টান্ন আইটেম আর কি, সেমাই। তো সাজ্জাদ শুরু করো। আমি কইলামই তো তুই যে কি না খেয়েছিস না খেয়েছিস? অল্প কিছু খাইছি, আমি জানি হুজুর বাইতাম। মনির খেয়েছে আমি অবশ্য, খাইছি। না, আমি কি জানি। কইলাম যে তোমার ব্লগ অসম্পূর্ণ থাকবে যদি হুজুরের দেখা না হয় আর হুজুরের বাইতে না খাওয়া হয়। আচ্ছা তাহলে নে, খাওন নে আমার দে, অল্প স্বল্প দিস। মনির খাওয়া দাওয়া শেষ করছিস? আলহামদুলিল্লাহ। তুই তো কম খাইলি না, কইলি যে খেয়েছিস, তাও তো একেবারে বইরা খাইলি। না বইরা খেয়ে নেই বন্ধু, আমি অল্প খেয়েছি। আমার জোর করে খাওয়াইছে। আচ্ছা সাজ্জাদ কি জানি কইলে অনেকগুলা ব্র্যান্ডের কি জানি ক একটু ক please। মনির ব্র্যান্ড অ্যাম্বাসাডর কইতে পারে না, কইতে পারছ না দেখে হইতে পারছ না। এর নিয়েই তো। তুই যদি ব্র্যান্ড অ্যাম্বাসাডর কইতে পারতি তাহলে তুই আজকে 10 থেকে 12টা ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকতি। আর এই যে সালামের পর্বে চলে আসছে, ওই দেন সাজ্জাদ অলরেডি ফুসি দিয়ে রাখছে। সালাম দে সাজ্জাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লাভ হইছে কারণ তেল ভরাম যাবো। গাড়ি এলাকা চিন্তা এটা, মানে টিয়া পাইলে ওকে চিন্তা হয় তেল ভর্তি হবে, এটা গাড়ি এলাকা চিন্তা। মনে নিবি না, মনে নিবি না, মনে সালামে আমার দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আর ও ছোট ভাই, এটা নিয়ে 500 টাকা দিলেও খারাপ। 500 দেন, খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, 500 দেন, খারাপ হয়ে যাবে। আর 200 দেন। আর এই যে বাজার দিয়ে দিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারাও যদি এরকম কেউ ঈদের সালামি দিতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমরা চলে আসবো ইনশাআল্লাহ। এই দেন আমরা সবাই কিন্তু সালামি পেয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের কাছে যারা সালামি চান তাদের জন্য বলি, আপনারা নাম্বার দেন ইনবক্সে, চান খালি টাকা, তবে আমি ব্যালেন্স চেক করে দেখি সব একদম ফাঁকা, তাই আমাদের কাছে সালামি চেয়ে কোনো লাভ নাই। মনির, তোর জীবনে 500 টাকা কেউ সালামি দিছে? দিছে কেডা? হুজুরে। হুজুর আপনি প্রথম লোক যে মনিরে 500 টাকা সালামি দিতেন। তো হুজুর সবাইরে আবারও হুজুরের পক্ষ থেকে সবাই ঈদ মোবারক জানাই দিলাম। মুবারক। এখন আমরা এখান থেকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার বরকতময় হোক। ঈদ মোবারক। ওকে। আর এই যে হুজুরের বাসার সামনে আমাকে কিন্তু কত কিছু ছোট ছোট বন্ধু আছে, সাবস্ক্রাইবার। এই ভিডিও দাও তোমরা আমাকে, তাই না? সত্যি শায়রি না শায়রি দোস্ত, এখন তোমরা ঈদের দিন ঈদ মোবারক, ঠিক আছে দোস্ত? চশমাটা তো পড়তো লাল। ওই যে হুজুরের একটা হুজুরের কথা মনে পড়ে গেল। ও ঈদের নামাজ পড়তে যায় মাঠ দেখবো, মাঠ লাল, আকাশ দিকে তাকায় দেখবো আকাশ লাল, বাসায় যেয়ে বিরিয়ানি খেয়ে বেরোতে ওর মায়, বিরিয়ানি দিকে তাকায় দেখবো বিরিয়ানি লাল, ঠিক আছে না? আমি 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 কি গেলাম লাল না? এই যে ও কিন্তু আমারও দেখতেছে লাল। সাদা দেখো? চশমা এটা পড়ছে তো লাল, উল্টা। জুতা পড়ছে কালা। চশমা পড়তে লাল কিন্তু আমার দেয় সাদা। হুজুর বিদায় নেই, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ ইনশাল্লাহ আসবো। আমাকে সাজ্জাদ অলরেডি সালামির টাকার 200 টাকা তেল ভরে লাইছে, পুরা 500 ভরতো কিন্তু পাম্পে 200-র বেশি তেল দেয় না। দোস্ত ভালো আছো তোমরা সবাই? সবাই ঈদ মুবারক। খাওয়া দাওয়া করছো সবাই? আচ্ছা তোমরা যদি কেউ না খেয়ে থাকো ঠিক আছে, তাহলে তোমাকে বাসায় আমার দাওয়াত। বুঝা গেছিস নাকি না বুঝা গেছিস? শুনো, রাস্তাঘাটে ঘোরাঘুরি করলে অবশ্যই গাড়ি ঘোড়ার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? উল্টা পাল্টা ঘুরো না, হ্যাঁ দেখে শুই না। এই জান আমার কিন্তু অনেক বন্ধু বান্ধব, এই যে অনেক চিল্লাও না। ভালো আছো ভাইয়া? আর এই যে ঈদের দিন আমার সন্তান চলে আসছে আমার কাছে। আসলে বাবার বুকে সন্তান আসলে ঈদ ঈদ মনে হয়, এতক্ষণ ঈদ ঈদ লাগতেছিল না। ঈদ কিন্তু নতুন কাপড়ে হয় না, ঈদ হয় আপনে। তো একজন বাপের সব থেকে আপন ছেলে, আর একজন ছেলের সব থেকে আপন হলো তার বাপ। সন্তান বাপের বুকে আইছে, বাপের ঈদ, এইটাই বাপের ঈদ, ঠিক আছে? এই মানে সন্তান বাপের বুকে আইছে, এইটাই তো সবচেয়ে বড় ঈদ। এর থেকে বড় ঈদ আর কি হইতে পারে? আমি আমার বাপের বুকে ঈদ করে আইছি, পরেই নাইছি। পরে দ্বিতীয় বাপের কাছে আইছে। সবার ঈদ মোবারক হাজী সাহেবের পক্ষ থেকে। তুই কি বুঝবি? এই যে তোর ভাই ব্রাদারের ইতিহাসে এই যে একমাত্র সৌদিতে যাওয়া ব্যক্তি, এর ভাই বাদার বাপের ইতিহাসে। বাপের ঈদ কি ও কি কই এটা? ঠিক আছে বাপের তো জানে না। ও বাপের ইতিহাসে জানি প্রথম। আর যেহেতু সবাই এসে করছে তাই চিন্তা করলাম যে কটা বাইক আছে বাইকগুলো নিয়ে এলাকাটা একটু টুইর বাড়ি, এলাকার বাইরে যাওয়া যাবো না, কারণ মোস্ট অফ দ্য বাইকেরই কাগজপত্র নেই। আমাকে ওগুলো আছে, আমাকে ওগুলা লাইসেন্স আছে, কাগজপত্র গুলাও আছে, বাট আমাদের এই ছোট ভাইরা আছে ওরা ভাই এত ট্যাটন মানে এত জায়রা ওরা কেউ কারোর গাড়ির নাম্বার পর্যন্ত করে নাই, তারপরে ওরা ঘুরে বেড়ায়, কোনো প্রবলেম হয় না। বাট মানে আমরা একসাথে বাইরেও না, আর নাম্বার লাইসেন্স তারা রাস্তায় না উঠাটাই ভালো। তো আমাদের এলাকার সব থেকে ভালো জায়গা, যেটা ভালো জায়গা না আগে ভালো ছিল, এখন মনে করেন গ্যাদারিং, তারপরেও মানে বেস্ট জায়গা যেটা সেটা হলো নিশ্চিন্তাটি নামের একটা জায়গা। আপনারা চাইলে ঈদের টাইমে আসতে পারেন। এই জায়গায় তো ভাই প্রতিবার ঢুকাই যায় না, এইবার তাও মোটামুটি মনে হইতেছে আমরা ঢুকতে পারবো, আর এইবার মনে হইতেছে ক্রাউড কম। হ্যাঁ প্রতিবার এই যে জায়গাটা না,
এই যে রাস্তাটা এটা পুরি মানুষ দিয়ে ফিল আপ থাকে, বাট এইবার এখন পর্যন্ত ফিল আপ হয় নাই, তার মানে এবার কাউন্টটা একটু কমাবো। বাট আমার মনে হয় ওই সাইডটা ফিল আপ হয়ে গেছে অলরেডি ভাই। মানুষ মানে আসা শুরু করছে, এখন তো মনে করেন বিকাল হয় নাই, মাত্র 3:30টার মতো বাজতেছে, তাই দেখেন অনেক মানুষ। আর এই জায়গায় আসার পরে কিন্তু আমরা কোনোবারই দাঁড়াইতে পারি না, কারণ আমাদের সাবস্ক্রাইবার এত ক্রেজি, এই জায়গায় আসার পর প্রতিবার আমাদের চলে যেতে হয়। মানে বেশ কিছুক্ষণ থাকি, থাকার পরে ওভার ক্রাউডি হয়ে যায়, এই জায়গাটা এমনিতে ক্রাউডি, তো আমরা আস্তে করে কোয়াইট করে নিই। আর এবার যে বেশ ধরে আইছি মানে এমনিতেই নজর পড়ে। আর ওই যে যেটা বলছিলাম যে এই জায়গায় আমাদের হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার প্রতি বছরই আসে, মানে এই জায়গায় ঘুরতে আসে আর কি, তারপরে আমরা আসি, তারপরে ওগুলোকে দেওয়া হয়। দুঃখ তোমরা পড়ো না, সবাই আমরা হও। মূলত আমার কোনো সাবস্ক্রাইবারই আমার সাবস্ক্রাইবার না, এরা হলো আমার ভাই, এরা হলো আমার বন্ধু। সাদিক, সাদিক হলো আরবি ভাষা, মানে সৌদি আরবেরা বলে সাদিক তাল, মানে বন্ধু এদিকে আসো। এইগুলো হলো আমার সাদিক, ঠিক আছে? সবাই ঈদ মোবারক। আর শোনো, এই জায়গায় যেহেতু রাস্তার সাইড কোনো গ্যাদারিং করা যাবে না, ঠিক আছে? আমরা এই যে সবাই এক লগে ভিডিওতে মানে ঐক্যবদ্ধ হইলাম, এখন আমরা যে যার মতো বিদায় নিব, ঠিক আছে? সবাই সুন্দর আর সুস্থভাবে ঈদ কাটাও, এটাই হলো আমার প্রত্যাশা। হ্যাঁ, কোনো গ্যাঞ্জাম করে যাবো না, রাস্তাঘাটে যাওয়া যাবো না, সবার দিকে বিদায় নেই। আর শোনো, তোমার কারণে যাতে অন্য কারো কোনো সমস্যা না হয় এটার খেয়াল রাখতে হইব। বাইকার ভাই যারা আছেন সেফলি বাইক রাইড করতে হইব, ঠিক আছে? ভাই ভালো আছেন? হ্যাঁ, সবাই ঈদ মুবারক, সবাই ঈদ মুবারক। আচ্ছা, এনে যদি আমরা দাঁড়াই আরো মানুষ আসতে থাকবে, শুধু শুধু রাস্তার সাইড একটা গ্যাদারিং হইব, আমরা ওদের সাথে দেখা সাক্ষাৎ করে এখান থেকে বিদায় নিই। ওই জায়গায় যদি কিছুক্ষণ থাকা হয় আর ভাই, এরপরে এই জায়গায় আমার ঘরে মানুষ লাইট দিয়ে দেবো, কারণ আশেপাশে বাড়ি ঘর আছে ভাই, রাস্তায় অটো এলার আছে, মনে করেন এমনি হরন টরন দিয়ে পাগল করে লাগছে। আর এটা থেকে আমার ভাইবেন না কোনো মেয়ে দিচ্ছে, কোনো মেয়ে দেয় নাই, এটা আমার একটা ছেলে সাবস্ক্রাইবার দিচ্ছে। মানে আমার সব ধরনের সাবস্ক্রাইবারই ভালোবাসে। হ্যাঁ, মেয়েরাও মাঝে মধ্যে দেয়, ফুল দেয়, তাও শুধুমাত্র মানে আমরা তাদের জন্য ভিডিও বানাই, এই সুবাদ আর কি। কোনো নেগেটিভ মাইন্ডে নেওয়া যাবে না। তার মধ্যে ঈদের দিন মন ফুরফুরা, গোলাপের কোনো গন্ধ হয় না, বাট গোলাপের সৌন্দর্য আর কি অন্যরকম। আর এখন মূলত আমরা খুঁজে পাইতেছি না যে আমরা কই যাবো। বাইকও আছে, মানুষজন আছে, বাট কেউই ডিসিশন নিতে পারতেছে না আমরা কোন দিকে যাবো। তাই আমরা চিন্তা করতেছি আমরা ভোটাভুটির আয়োজন করুম। আমাদের মাঝখানে কিছু সংখ্যক মানুষ কইতাছে বাড়িতে চলে যাবো, যেমন এই যে আমার বন্ধু নতুন বিয়ে করছে, 1 বছর হয়, প্রথম ঈদ, বন্ধুর বউ অপেক্ষা করতে তাদের বন্ধু যাইবো গা। আবার কিছু পাবলিকের সাথে সাইলিত আছে, তাই আমরা এই জায়গায় একটা ভোটাভুটির অ্যারেঞ্জমেন্ট করছি। প্রথমত যাদের গাড়ি আছে তাদের ভোট নিব। প্রথম ভোট তুমি দাও। আমি তো এলাকা আমার বউ আছে। আচ্ছা, একটা ভোট পড়ছে বাসা, মেজরিটি ভোট জিতবো, ঠিক আছে? ভাই গাড়ি ভোট দাও। এলাকা না বাসটলি? বাসটলি। এক একে ড্র আছে। এলাকা না বাসটলি? বাসটলি। দুই একে পিছিয়ে গেছো গা তুমি। গাড়ি বাসটলি। 3 একে পিছিয়ে গেছে গা। আর গাড়ি গো বাসটলি 4 একে পিছিয়ে গেছে গা। ও ভাইতে দুই 4 পিছিয়ে আছে। আচ্ছা, এখন হলো সাধারণ আমজনতার ভোট, মানে তার গাড়ি নেই। আমার ভোট আমি প্রথমে বাসটলিতে দিয়ে রাখলাম। বাসটলি এই বুঝছি। আর ভোটাভুটি হবে না, মেজরিটিতে বাসটলি। এই গাড়ি লাও, গাড়ি লাও। আর আজকে মনে হইতেছে বহু বছর পর সবাই একসাথে স্পেসিফিকলি এতে ঘুরি, মনে করেন কয়েকটা ঘন্টা ঘুরি। এই ছোট ভাই ব্রাদার ওরা ওদের মতো ঘুরে, আজকে আবার কেমনে কেমনে জানি সবাই এক হইলো, আর সবাই আমগুলোকে ঘুরতেছে। মানে তার মধ্যে আমি আমার ভাইকে ভাই ঘুরি নাই। মানে আজকে মনে হইতেছে যে ঈদ সিরিয়াসলি। আর আবহাওয়াটা এত জোস, মানে ঘুরতে বিরক্ত লাগতেছে না, গরম নাই, বেশি ঠান্ডা নাই, বৃষ্টিও পড়তেছে না, বা চোখে আলো লাগতেছে না। মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা একদম ঢাইলা দিছে সব রহমত, সব রহমত। হয়তো রাত্রে বৃষ্টি আসতে পারে, এটা আল্লাহ তাআলা ভালো জানবো, বাট এত ভালো লাগতেছে। আর রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ফাঁকা, আর আবহাওয়াটা যাতে মানে পরিবেশটা দেয়, আমাদের এদিকের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে। মূলত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর লাগে। অপরিষ্কার তো করি আমরা, আমাদের উচিত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, রাস্তাঘাটে ময়লা না ফেলা, ওপেন স্মোকিং না করা। ওপেন স্মোকিং বিষয়টা একদম বন্ধ করা, কারণ রাস্তাঘাটে প্রেগনেন্ট মহিলারা চলাচল করে, এমনি মহিলা মানুষ চলাচল করে, বাচ্চারা চলাচল করে, বাচ্চারা আপনাদের দেখে শিখবে। তো আপনারা যদি আজকে একটা বাচ্চার সামনে একটা সিগারেট টান দেন, তো ওই বাচ্চাটা আপনার সামনে একটা সিগারেট টান দিব। অনেক সময় আমরা আমাদের ভিডিওর ভিতর সিগারেট খাওয়ার সিন দেখাই, তারপরে কিন্তু আমরা নিচে লেখা দেই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা সিগারেট থেকে বিরত থাকবেন। আর ওটা কিন্তু আমরা অরিজিনাল সিগারেট খাই না, ওই সিগারেটের খোপের ভিতরে আমরা তেজপাতা ভরি বা নানান জিনিসপত্র ভরি বা কাগজ টগজ ভরে, ওটা জাস্ট আমরা সিন না নেই। যারা সিগারেট না খায় রাস্তায় যদি আপনারা সিগারেট খান, তাদেরও প্রবলেম হয়, আর জিনিসটা দেখতে অকওয়ার্ড লাগে। হ্যাঁ, আপনারা স্মোকিং করেন,
সেফ জোনে যায় করেন বা একটু আলাদা সাইডে করেন বা স্মোকিং জোনে যায় করেন। আর বাংলাদেশে আসলে স্মোকিং জোন বানানো উচিত, এটা আমার সরকারের কাছে আকুল আবেদন থাকবে। যদি চলার পথে যদি একটা স্মোকিং জোন পাওয়া যায় তাইলে হয়তো স্মোকাররা ওপেন স্মোকিংরা নিজ ইচ্ছায় বন্ধ করে দিব। আর আমরা অর্ধেক পথ যায় যতটুকু বুঝতে পারলাম যে আমরা যে গন্তব্যে পৌঁছাইতে যাইতাছি ওই গন্তব্য অনেক দূর, আরো 20 কিলো। মূলত সূর্য থাকতে থাকতে ওই গন্তব্যে পৌঁছানো সম্ভব না। রাস্তাঘাট তো অনেকটা ভালো না, সবাই নতুন জামা কাপড় পরে আছে, জামা কাপড় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। না, ওখানে ফোন দিয়ে আমি আবার ব্যাগ দিতে কইছি। তাই আমি একটা উপযোগী ডিসিশন নিছি। এই যে এই জায়গায় একটা ছোট্ট জায়গা আছে হাইটেক পার্ক নামের, এই দেন অনেক বাইরে হইছে। তারপরে মোটামুটি আকারে এটা একটা জম্ফা লাগা জায়গা, জম্ফা মানে একটু মানে কাউর বাঁধা জায়গা। বুঝতেছি যে একটু পরে আমাদের এই জায়গাটা ত্যাগ করতে হবে, তো যতক্ষণই আসি। আর এই বুদ্ধিটা কিন্তু আমি দিচ্ছি আসলে, একজন দুবাই শেখ, সরি সৌদি শেখ দিল্লি কইছে মানে হাতাই কইছে, ঠিক আছে না? একবারে কথা এটা চোখ বন্ধ করে বসতে হবে। উপযোগী ডিসিশন হিসেবে ওটা একবারে নেওয়া। মানে এর উপরে সিদ্ধান্ত হয় না আজকে দেবে। আর এই জায়গায় আমরা মোটামুটি একটা লম্বা সময় কাটাইলাম, আমাদের অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হইছে, তাদের সাথে ছবি টবি তুললাম। এই যে এখন কিন্তু অনেকে আমাদের ছবি টবি তুলতেছে, ভিডিও টিডিও করতেছে। এই যে জায়গায় আমাদের ছোট বন্ধু বান্ধব আছে, ঠিক আছে, অনেক মানুষ, ঠিক আছে, সবার সাথে এই হালকা পাতলা যেভাবে সাক্ষাৎ করছি। এখন আমাদের এখান থেকে বিদায় নিতে হবে, কারণ সবাই আমারে সৌদির প্রিন্স দেওয়া শুরু করছে, অলরেডি তো 2-3 জন স্লোগান শুরু করছে। আর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যায় টুকটাক খাওয়া দাওয়া করার জন্য আমরা আমাদের এরিয়ারই একটা ফুড কোর্টে দাঁড়াইছি। এটা মূলত পরিচিত মানুষেরই, ভাই ব্রাদার, অনেকদিন পরে দেখা হইলো। আর এই জায়গায় এই আমার সন্ধান কই, তুই কেমন সালাম দিতে আছো সবাই রে? সাপড়ি নাম্বার কত? এই এটা সাপড়ি নাম্বার কত দাও ভাই? সাপড়ি নাম্বার 369। এটার মানে পাবলিক বুঝে নিব। আর আমরা এই জায়গায় টুকটাক খাওয়া দাওয়া করবো, কিন্তু এই জায়গায় যদি কেউ কাউরে খাওয়াইতে যায় তাহলে হের পুতাঙে কুলাইবো না। তাই আমরা কয়ে দিচ্ছি কি জানেন, অনেকগুলা দোকান আছে, দেখেন অনেকগুলা দোকান আছে সব টাইপের জিনিসের, লাইক পিৎজা, বার্গার, কেক, তারপরে হলো চা। তো আমি কয়ে দিছি যে যার মতো যেটা ভালো লাগে কিনা, যে যার বিল দিয়া এবার এই দেখেন, এই ও তো আসলো কেকের ভিতরে দাঁড়া আছে, ও তো খেয়ে আমার স্যার মধ্যে একটু কেক দে। আর আমি দিছি পরে গেলাম সাইকেল বাইতে আপনি একটু চা দেন, পরে চা দিছে খাইতে ভালো লাগলো। দুইটাই খেয়ে আস। স্পেশাল কেমন না? কারণ কি মন লাগতেছে, টেস্টটা কেমন? চা না ভাই, ওটা খাওয়া, ওটা খাওয়া। আমি একটা কথা কই, সবাই কমেন্ট, অডিয়েন্স সবাই কমেন্ট করবেন। মুড়ির লগে ভাতের লগে ডাল ডালের লগে গোস্ত মিলে খাওয়াটা, এটা কি আসলে খেত নাকি ভালো? বরিশালে কি কয় ভাই? বরিশালে কি কয়? মুড়ির সাথে মাংসের সাথে ভাত মিশিয়ে খাওয়া, এটা একটা অন্যরকম মজা। মাংসের ঝোল, মুড়ি, ভাত, এর থেকে মজার আর কি আছে? কি বুঝবো এটা? এটা অমৃত ভাই, এটার তো টেস্ট, এটা অমৃত। ওর মতো খেতে কেমনে বুঝবো এটার টেস্ট? খাইলে সবসময় মনে করেন তরকারি রান্ধে, ওকে তরকারিতে দেয় খালি আলু আর ঝোল, মাংস খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে আলুর এই মাংস ভাই খাওয়ানো লাগে, বলো ঠিক কিনা? তারপরে সবাই মিলে আর একটু ঘুরাঘুরি করলাম, শয়তানি ফাইজলামি করলাম। বুঝেনি তো 30 দিন পর শয়তান ছাড়া পাইছে, তার মধ্যে আবার সব শয়তান গুলা একত্র হয়েছে। শয়তানি তো এই জায়গায় হইবই। আর অনেকদিন পর এইরকম একটা সুন্দর ঈদ কাটাইলাম, সারা দিন ভাই ব্রাদারের সাথে অনেক মজা করছি, অনেক ঘোরাঘুরি করছি। সিরিয়াসলি দিন দিন যত বড় হইতেছে ঈদের আনন্দ ততটাই কমতেছে। বাট আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এটার উৎসব মুখের কইরা রাখাই উত্তম। আশা করি আপনাদের ঈদটাও ভালো কাটছে, সুন্দর কাটছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। আপনাদের ঈদ কেমন কাটছে ওটাও কমেন্ট করতে ভুলবেন না, আর ব্লগটা কেমন লাগছে এটাও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।